বর্তমান আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন কোরআনের মাহফিল হলে পরেই বাধা আছে না নাই? বাধা আছে না নাই? যেই মাহফিলেই যাবেন, কোরআনের যেই প্যান্ডেলেই যাবেন, আমার অনুরোধ আপনাদের কাছে 50 থেকে 60 টাকার মধ্যে জুতা পরে যাবেন। কোরআনের মাহফিলে যেই নেতা খেতা, চটি নেতা হোক, আতি পেতার নেতা হোক, যেই নেতা হোক, যদি খালি কোরআনের বিঘ্নতা ঘটাইছে মাহফিলের, আল্লাহর রস্তে জুতাটা তার গালে দান করে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কোরআনের অবমাননা বাংলার জমিনে বাংলার মুসলমান মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম যেখানে আছে আমরা সেখানে আছি। কথা বলেন ঠিক কিনা? কোরআন যেখানে আছে আমরা সেখানে আছি। কথা বলেন ঠিক কিনা? আলিম ওলামা যেখানে আছে আমরা সেখানে আছি। কথা বলেন ঠিক কিনা? নাস্তিক মুরতাদদের পিছনে আমরা নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কোনো অবমাননা চলবে না। বাংলার জমিনের মানুষ কোরআন নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। কথা ঠিক কিনা? কোরআন নিয়ে বেঁচে থাকবো, কোরআন বুকে ধারণ করে কবরে যাব, এই তো আমাদের সার্থকতা। এর বাহিরে আমাদের চাওয়ার কিছু আছে? নাই। জিলজাল অর্থ ভূমিকম্প। কি? আওয়াজ দিয়ে বলেন কি? তার মানে এখানে কিছু একটা সৃষ্টি হবে, এখানে কিছু একটা তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? ভূমিকম্প এখানে উঠবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক থাকবেন না নড়চড় করবেন? ঠিক থাকতে হবে, স্টিল থাকতে হবে, ঈমান মজবুত রাখতে হবে, শেষ পর্যন্ত টিকে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ ইসলামের দীপ্ততা, কোরআনের দীপ্ততা আমাদের কলিজায় আছে না নাই? আছে ইনশাআল্লাহ। সূরাতুল জিলজাল সূরাটি 99 নম্বর সূরা। নম্বরের দিক দিয়ে কত নম্বর? 99 সূরা। সূরাটি অবতীর্ণ হয়েছে মাদিনায়। কোথায় অবতীর্ণ হয়েছে? মাদিনায়। সূরার নাম কি বললাম? জিলজাল। জালজালা না, জালজালাও বলা যায়। জালজালা অর্থ যেটা, জিলজাল অর্থ একই। অর্থ কি? ভূমিকম্প। আমাদের জমিনে ভূমিকম্প হয় না? জমিন কাঁপে না? নড়চড় হয়ে যায়, অনেক বাসা ভেঙে যায়, ফেটে যায়, পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তো আজকে কিন্তু কিছু একটা হয়ে যাবে, কিছু একটা হয়ে যাবে। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। সূরার নাম্বার কত বললাম? 99। বর্তমান আমাদের সমাজের মানুষের অবস্থা 99 দৌড়ের ওপর। কথা বলেন ঠিক কিনা? যেই মানুষের 99 টাকা হয়, ওর চেষ্টা আর 1 টাকা কি করে হবে, তাহলেই 100 টাকা হবে। কথা বলেন ঠিক কিনা? যেই 100 টাকা হয়ে যায় তখন চিন্তা করে যে 10 টাকা কি করে হবে, 20 টাকা কি করে হবে, 50 টাকা কি করে হবে। এই রকম করতে 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 দেখবেন যেই আবার 90 99 হয়, তখন জান ছেড়ে দিয়ে আরেক টাকা অর্জন করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? এই 99 দৌড় চলতেছে সারা পৃথিবী জুড়ে। 20 টাকা যার কিছুই নাই, তার মনের মধ্যে একটু আশা, যদি একটা সাইকেল কিনতে পারতাম। যার বাইসাইকেল আছে তার আবার চিন্তা যে একটু মোটর সাইকেল যদি কিনতে পারতাম। যার ডিসকভার আছে তার পালসারের ধান্দা, যার পালসার আছে তার অ্যাপাসির ধান্দা, যার অ্যাপাসি আছে তার ইয়ামাহার ধান্দা। আছে না নাই? যার মোটর সাইকেল আছে ও আবার দেখে প্রাইভেট কার, যে এনকে একটা প্রাইভেট কার যদি আমার হতো। আছে না নাই? যার প্রাইভেট কার আছে এর আবার চিন্তা, যদি আমার দামি একটা গাড়ি থাকতো। যার দামি গাড়ি আছে তার চিন্তা, যদি একটা হেলিকপ্টার থাকতো। আচ্ছা বলেন তো, এই যে আশা চলতেছে, বয়স কি ঠেকে থাকে না বয়স চলতেই থাকে? বয়স চলতেই থাকে। একটা সময় এসে যায়, মালাকুল মাউত চলে আসে, জান কবজ করে নিয়ে চলে যায়, জীবনের গতি আমাদের থেমে যায়। কথা বলেন ঠিক কিনা? তো এই দৌড়টা চলবেই, 99 দৌড় চলবেই। এই মাঝখানে আমাদের কি করতে হবে, কি জানতে হবে, এটা আমরা ভুলে গেছি। আমাদের কি মনে আছে আমাদের কিছু করে যেতে হবে এই দুনিয়া থেকে আমাদেরকে কিছু নিয়ে যেতে হবে আখিরাতের জন্য? আমরা ভুলে গেছি। জীবন সংসার নিয়ে, দুনিয়া নিয়ে, আখিরাতকে আমরা একেবারে ভুলে গেছি। সম্মানিত উপস্থিতি, আখিরাতকে সামনে রেখে দুনিয়া করতে হবে। আল্লাহ বলে নাই তুমি মসজিদে ঢোকো আর কোনোদিন বের হবে না, তুমি তাবলিগে বের হয়ে যাও, কোনোদিন ফিরবা না।
আল্লাহ কি বলছে এমন? তুমি সারা জীবন নামাজে দাঁড়িয়ে থাকো, সারা রাত্রি নামাজে দাঁড়িয়ে থাকো। আল্লাহ এমন নির্দেশ আল্লাহর নবীকেও দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। হে কম্বল আবৃতি ব্যক্তি। মুযাম্মিলুন শব্দের অর্থ হচ্ছে, এটা আপনারা যেরকম অনেকে চাদর মুড়ি দিয়ে আছেন না, তো কম্বল যে মুড়ি দিয়ে থাকে তাকে বলা হয় কি? মুযাম্মিলুন। কম্বল আবৃতি ব্যক্তি। কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ পাক তার হাবিবকে লক্ষ্য করে বলছেন, হে হাবিব, রাত্রি জাগরণ করুন, নামাজে দাঁড়ান, তবে অল্প সময়, সারা রাত্রি নয়। সারা রাত্রি দাঁড়িয়ে থাকতে হবে, সারা রাত কোরআন তেলাওয়াত করতে হবে। ইসলাম এমনটা নির্দেশ কখনো দেয় না। আপনি নামাজে দাঁড়ান, কিছুক্ষণ সময় নামাজ পড়েন, 2-4 রাকাত নামাজ যখন হয়ে গেল, আপনি কোরআন নিয়ে বসেন। কোরআন পড়তে পড়তে আবার কিছু সময় আপনি একটু তাসবিহ আদায় করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাসবিহ আদায় হয়ে গেল, রবের দরবারে দুখানা হাত উত্তোলন করেন। রব্বুল আলামিনকে বলেন, আপনার কি সমস্যা? টাকা নেই, আপনি আল্লাহকে বলেন। জায়গার দরকার, আল্লাহকে বলেন। বিয়ে হচ্ছে না, আল্লাহকে বলেন। কাকে বলতে হবে? আমরা কাকে বলি? ঘটককে। কিন্তু বলতে হবে কাকে? আল্লাহকে। ব্যবস্থা করে দিবেন কে? বলেন। আমরা বলি ঠিকই যে তকদিরে যেখানে আছে, ভাগ্যে যেখানে আছে ভাই সেখানেই হবে, কিন্তু ঘটকের পিছনে না দৌড়ে যদি আল্লাহকে বলেন, ব্যবস্থা করে দিবে কিনা বলে। সর্বস্তরে সবকিছুই অবজেকশন জানাতে হবে কাকে? সব কিছুর সমাধান দিয়েছে কে? আল কোরআন। সবকিছুর সমাধান আল্লাহর মহিমান্বিত পবিত্র কোরআনে আছে না নাই? আছে। এজন্য সব কিছু কোরআনে দিয়েছে, বলতে হবে কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে। সম্মানিত উপস্থিতি, এই দৌড় থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। কেন? একটা সময় আসবে যে সময় আমি আপনি থাকবো না, কবরে চলে যাব। আমাদের সন্তান সন্ততি তারা দুনিয়াতে থাকবে, তারা চলে যাবে। এরপরে একদল আসবে, তারাও চলে যাবে। এরপরে আরেক দল আসবে, তারাও চলে যাবে। একটা সময় আসবে আল্লাহ দুনিয়াকে বলবে, স্টপ, থেমে যাও। সে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে ভূমিকম্প তৈরি করে দিয়ে পুরো পৃথিবী, সমগ্র পৃথিবীকে আল্লাহ ধ্বংস করে দিবেন। তাহলে এই দুনিয়া নিয়ে আমরা এত আহাজারি দৌড়াদৌড়ি, এটা কি ঠিক? ঠিক নয়। এই পৃথিবী কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি সূরা জিলজাল থেকে তেলাওয়াত করেছি। এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। সূরার মধ্যে আয়াত রয়েছে 8টি। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে এই সূরাটি সেট করে দিয়েছেন 99 জায়গায়। সূরার নাম্বার কত? 99। রব্বুল আলামিন বলছেন, জানা থাকলে আমার সঙ্গে বলুন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। রব্বুল আলামিন বলেন, যখন এই জমিনে জিলজিলাতিল আরদি, এই জমিনে যখন ভূমিকম্প তৈরি হবে, প্রকম্পিত হবে, ভূমিকম্পের কারণে জমিনটা থরথর করে কাঁপতে থাকবে, জমিনটা নড়াচড়া করতে থাকবে, জমিনটা হেলতে দুলতে থাকবে। তাফসীরের কিতাবের মধ্যে বলা হয়েছে, জমিনটা যখন নাড়াচাড়া কাঁপুনি শুরু করে দিবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জমিনের নিচে যত সম্পদ রয়েছে সব সম্পদগুলো জমিনে উত্তোলন করে দিবে। সম্মানিত উপস্থিতি, সূরা হজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা
ما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আওয়াজ দিয়ে বলেন, কাকে? রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো কেন? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় একটা সময় আসবে যে সময়টাতে কিয়ামত সংঘটিত হয়ে যাবে, এই জমিনটা থরথর করে কাঁপতে থাকবে। ইয়াউমা তারাউনাহা, সেদিন মানুষেরা দেখতে পাবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষেরা সেদিন দেখতে পাবে, মানুষগুলো গর্ভধারিণী যারা রয়েছে তাদের গর্ভপাত হয়ে যাবে, গর্ভগুলো খসে খসে পড়বে। দুধের শিশু, মা দুধের শিশু নিয়ে, দুধের শিশুকে, যেই শিশুটা সবেমাত্র জন্ম নিয়েছে, দুধ পান করে থাকে, এমন সন্তানকে ফেলে দিয়ে দৌড় মারবে। কেমন অবস্থা তৈরি হয়ে যাবে একটু ভাবেন, একটু চিন্তা করেন অবস্থাটা কেমন হবে। একজন মা তার সন্তানকে কোন অবস্থাতে ফেলে রেখে যেতে পারে? একটু ব্রেনটাকে খাটান। মা সন্তানের জন্য এই পৃথিবীতে একটা মানুষ শুধু জীবনের বিনিময়ে জীবন দেওয়ার জন্য রাজি হতে পারে, সেটা হচ্ছে কি? আওয়াজ দিয়ে বলেন, মা। যার নাই সে বুঝে মা ডাকটা কত মধুময় ডাক। এই একটা মানুষ নিঃস্বার্থভাবে আপনার জন্য জীবন দিতে পারে, সে হচ্ছে মা। সেই মা তার সন্তানকে ফেলে দিয়ে দৌড় দিবে, কত ভয়ানক অবস্থা হবে। কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, রব্বুল আলামিন, তোমার এই সমস্ত গোলাম এরা কি নেশাগ্রস্ত হয়ে গেছে? মানুষ নেশা করলে যেমন করে দৌড়াদৌড়ি করে, হেলে দুলে হাঁটতে থাকে, ছোটাছুটি করতে থাকে, কোথায় কি কোনো কিছু ঠিক থাকে না। যখন কেউ গাঞ্জা খায় ওর মাথা ঠিক থাকে? দেখছেন না 2-4টা গাঞ্জা খোরক গাঞ্জা খেয়ে মনে করুন রাস্তার কখনো ডানে কখনো বামে, আবার দেখেন যার পুকুরের এক কিনারায় উল্টো হয়ে পড়ে আছে না নাই? আরেকজনের ঘরত যা ডাকতেছে, আছে না নাই? বউকে বলতেছে, মা আমাকে তাড়াতাড়ি ভাত দাও, আছে না নাই? তার মানে কি ঠিক নাই? ওর মগজ ঠিক নাই, সেন্স ঠিক নেই, বিকৃতি হয়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, হাসির জন্য বলছি না, মানুষ নেশাগ্রস্ত হলে যেমন তার বিবেক ঠিক থাকে না, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে মানুষের বিবেকটা ঠিক থাকবে না। নিশাবে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, তোমার এই সমস্ত গোলাম কি নেশাগ্রস্ত? তারা কি নেশা করেছে নাকি এমনভাবে ছোটাছুটি করছে মনে হয় তারা নেশাগ্রস্ত? রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, না না, তারা নেশাগ্রস্ত নয়, তারা নেশা করে নাই, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা এই সমস্ত গোলাম আজকে তারা জানতে পেরেছে, তারা বুঝতে পেরেছে তাদের যে কি প্রাপ্য হবে, তাদেরকে যে শাস্তি দেওয়া হবে, তারা যে জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামের শাস্তির আভাস তারা পেয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে শাস্তি থেকে হেফাজত করুন, সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, যেই পরিবারের জন্য আপনার জীবনটাকে নিঃশেষ করে দিচ্ছেন, যে আত্মীয় স্বজনদের জন্য আপনার জীবনটাকে আপনি নিঃশেষ করে দিচ্ছেন, সন্তান সন্ততির জন্য খেটে খেটে প্রাণটাকে শেষ করে দিচ্ছেন, নিজের স্বাস্থ্যতার দিকে একবারের জন্য আপনারা লক্ষ্য করেন না, নিজের ইবাদতকে নষ্ট করতেছেন,
দিন দুনিয়া সব কিছুই নিঃশেষ করে দিচ্ছেন, এমন একটা সময় আসবে ওই আমল ছাড়া আপনার সঙ্গী কেউ হবে না। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। রব্বুল আলামিন বলেন, সেদিন মানুষের জন্য কোনো উপকারে আসবে না, এই দুনিয়ার কোনো সহায় সম্পদ, সন্তান সন্ততি, কোনো শক্তি সেদিন কোনো কাজে আসবে না। ইল্লা, তবে হ্যাঁ, মানুষের জন্য সেদিন উপকারে আসবে আতাল্লাহা বিকলবিন সালিম, একটা পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয় যার রয়েছে, ওই হৃদয় তাকেই বাঁচাতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, মা সন্তানের কোনো সম্পর্ক থাকবে না, স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক থাকবে না, ভাই ভাইয়ের কোনো সম্পর্ক থাকবে না, পিতা পুত্রের কোনো সম্পর্ক থাকবে না। আজকে যে সম্পর্কের জন্য স্বামী স্ত্রীর কত মধুময় একটা সম্পর্ক, কথা বলেন ঠিক কিনা? যুবকেরা, যুবকদের চিন্তা তো যে ওই সম্পর্কে আবার কি, তাই বর্তমান সম্পর্ক কি? গার্লফ্রেন্ড আর কি বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। হালাল না হারাম? আওয়াজ দিয়ে বলেন, যারা বললেন না আপনাদের জন্য কি হালাল? হালাল না হারাম? এটা আবার সংক্ষেপণ হয়ে গেছে, জিএফ আর বিএফ, কথা বলেন ঠিক কিনা? জিএফ আর বিএফ। মুরব্বীরা বুঝবেন না, এগুলো হচ্ছে পিনকোড। এগুলো কি পিনকোড? এটা যুবকদের পিনকোড, প্রত্যেক যুবকদের কলিজায় আছে, আছে না নাই? এই যুবকরা, আছে না নাই? আছে, দেখছেন না? আছে। এগুলো রাখা যাবে না। যদি বিবাহের প্রয়োজন হয়, মা বাবাকে বলো, মা বাবাদের উদ্দেশ্যে বলবো, সন্তানদের যদি বিবাহের প্রয়োজন হয় বিবাহ দিয়ে দেন, সন্তান যেন গুনাহের দিকে ধাবিত না হয়। যুবকরা মনে মনে হাসতেছেন, কথা বলে ঠিক কিনা? হাসির কিছু নয়। একজন প্রাপ্তবয়স্ক সন্তান, যুবক যুবতী, সে যদি কোনো গুনাহের কাজ করে, দায়ী কে? মা বাবা। দায়ী কে? মা বাবা। অনেক মা বাবা আছে, আমি দেখেছি, সন্তানকে বিবাহ দিতে চায় না, বিবাহের বয়স পেরিয়ে যাচ্ছে, বিবাহ দিতে চায় না, বলে নিজের পায়ে দাঁড়াও। তো ওই কি আপনার পায়ে দাঁড়ায় থাকা চলে? কয়েকে নিজের পায়ে দাঁড়াও, তো কার পায়ে দাঁড়িয়ে আছে? নিজের পায়েই তো দাঁড়িয়ে আছে। কয় চাকরি খোঁজো। বোঝে না, সৃষ্টি করেছেন যিনি, রিজেকের ফয়সালা করবেন তিনি। আপনি কেন রিজেকের পিছনে ঘুরবেন? রিজেক আপনার পিছনে ঘুরবে, আপনি ঘোরেন মওলার পিছনে, কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার সন্তানকে নামাজ শিখান, রোজা শিখান, ইলম শিখান, রিজিক ওর পিছনে ঘুরবে। সন্তান, আপনার সন্তান সিজদা দিবে, সিজদার বিনিময়ে আল্লাহর আরশ থেকে ওই সন্তানের জন্য রিজিক নাজিল হতে থাকবে, বলি সুবহানাল্লাহ। আপনি দুনিয়া দিয়ে ভরে দিচ্ছেন আপনার সন্তানকে, আখিরাতের কিছুই দিচ্ছেন না, তাহলে এই সন্তান তো দুনিয়া নিয়েই ব্যস্ত থাকবে। এজন্য সম্মানিত উপস্থিতি, যেটি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, দুনিয়ার যে সুসম্পর্ক নিয়ে আমরা এত কিছু করছি, আখিরাতকে ভুলে গিয়েছি, আখিরাতকে একেবারে পিছনে রেখেছি। অথচ রব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনের সূরা আবাসার মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। রব্বুল আলামিন বলেন, সেদিন মানুষেরা ছোটাছুটি করতে থাকবে, ভাই তার ভাই থেকে আলাদা হয়ে যাবে, স্বামী তার স্ত্রী থেকে আলাদা হয়ে যাবে, হাজবেন্ড ওয়াইফ আলাদা হয়ে যাবে, পিতা পুত্র থেকে আলাদা হয়ে যাবে, কোনো সুসম্পর্ক থাকবে না, কোনো কানেকশন থাকবে না, একে অপরের সম্পর্ক বিচ্ছিন্ন করে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। মানুষ উলঙ্গ অবস্থায় শুধু দৌড়াইতে থাকবে আর দৌড়াইতে থাকবে। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী যখন পবিত্র এই কোরআনের আয়াত যখন সাহাবায়ে আজমাইন গণদের উদ্দেশ্যে শোনায় দিলেন, আড়াল থেকে পর্দা থেকে আল্লাহর
নবীর স্ত্রী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ উলঙ্গ অবস্থায় কিভাবে দৌড়াইতে থাকবে? সেদিন মানুষের কি হায়া লজ্জা শরম থাকবে না? আল্লাহর নবী বললেন, আয়েশা শোনো, কোনো মানুষ যদি পাগল হয়ে যায়, কোনো মানুষের বিবেক যদি ঠিক না থাকে, তাহলে ওই মানুষের এই বুদ্ধি কি থাকে, তার নিচে কাপড় আছে না নাই? এ বুদ্ধি থাকে? যে পাগল দেখবেন লুঙ্গি কখনো মাথায় কখনো ঘাড়ে, কথা বলেন ঠিক কিনা? ওর লুঙ্গি কি জায়গা মতো থাকে? থাকে না। তার কারণ হচ্ছে ওর বিবেক ঠিক নাই। আল্লাহর নবী বলছেন, কোনো মানুষের বিবেক যখন ঠিক থাকবে না, মানুষ লজ্জাস্থান কোন দিকে এটা তো দেখা তো দূরের কথা, মানুষের বিবেকের মধ্যে এই জিনিসটাই আসবে না, কোনো লজ্জা শরম এটা আসবেই না। মানুষ উলঙ্গ অবস্থায় দৌড়াইতে থাকবে। কি পরিস্থিতি ঘটে যাবে সেদিন! সম্মানিত উপস্থিতি, যে পরিবারের জন্য জানটা বিসর্জন দিয়ে দিচ্ছেন, আখেরাত কামাই করতেছেন না, ভুল করতেছেন আপনি। নামাজ রোজা বাদ দিয়ে, দান খয়রাত বাদ দিয়ে পরিবারকেই দিচ্ছেন। প্রত্যেক মাসে ওয়াইফাই বিল সময় মতো দিতে পারেন, টিভির ডিশের লাইনের বিল সময় মতো দিতে পারেন। মসজিদের সেক্রেটারি সভাপতি আসলে বলেন, ভাই পরের দিন আসেন। আপনি প্রত্যেক মাসে ওয়াইফাইয়ের বিল দিচ্ছেন 200 টাকা, ডিশের লাইনের বিল দিচ্ছেন 200 টাকা, কত হলো? 400 টাকা। বিদ্যুৎ বিল দিচ্ছেন 300 টাকা, কত হলো? 700 টাকা। কিন্তু মসজিদে দেন 100 টাকা অথবা 50 টাকা। এটা ইমাম সাহেব আসুক, খাদেম আসুক, 14 বার ঘুরেন। আমরা তাই করি কি করি না? আমরা বুঝি না ভাই, কোথায় দিলে আমার টাকাটা থাকবে আর কোথায় দিলে নষ্ট হবে, এই বিবেকটা আমাদের নাই। কথা বলেন ঠিক কি না? আপনি আল্লাহর ঘরে যে টাকাটা দান করবেন, এই টাকা কি নষ্ট হবে না থেকে যাবে? আপনি কোরআনের মাহফিলে যেই অর্থটা দান করবেন, মাদ্রাসায় যে টাকাটা দান করবেন, এতিমখানায় যে অর্থ দান করবেন, আপনার ঘরের পাশে মসজিদ, আল্লাহর ঘর, এই ঘরে আপনি যে 2 টাকা 4 টাকা দান করবেন, এই দান যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দান আপনার সামনে নিয়ে আসবে। আপনি হতভম্ব হয়ে যাবেন, রব্বুল আলামিনের কাছে অবজেকশন করবেন, রব্বুল আলামিন এত নেকি কেন আমার? আমি তো দুনিয়াতে দান খয়রাতের পিছনে এত নেকি কামাই করিনি, এত নেকি অর্জন করিনি, এত নেকি কেন দিলেন? রব্বুল আলামিন বলবেন, দুনিয়ার জমিনে কোনো মানুষ যখন ব্যাংকে 5 লক্ষ অথবা 10 লক্ষ টাকা রেখেছে, প্রতি মাসে তাকে 1 থেকে 1,500 অথবা 3,000 টাকা দেওয়া হয় কি হয় না? এটা কি দেওয়া হয়? আওয়াজ দিয়ে বলেন, আপনারা খান? আওয়াজ নেই। সুদ ছেড়ে দিতে হবে। সুদের সঙ্গে যদি আপনি জড়িত থাকেন, আপনার ইবাদত কবুল হবে না, এটাই ফাইনাল। কথা বুঝতে পারছেন? এই সমাজ, এই রাষ্ট্র আপনাকে সুদের বোঝা চাপিয়ে দিবে। তার কারণ এই সমাজের মধ্যে যেগুলো এনজিও রয়েছে, আশা দিশা রূপালী দীপালি যেগুলো এনজিও রয়েছে, এদের টার্গেট হচ্ছে গরিবদেরকে আরো গরিব করো, ধনীদেরকে আরো ধনী করো। কথা বলেন ঠিক কিনা? আর ইসলাম ভিত্তিক জীবন যদি করতে পারেন, সমাজের মধ্যে যদি ইসলাম চালু করতে পারেন, ইসলামের বক্তব্য হচ্ছে কি, ধনীদের অর্থের মধ্যে যে গরিবদের হক রয়েছে, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদের মধ্যে যে হক রয়েছে, গরিবদের এই সম্পদ, এই হক গরিবদেরকে ফিরিয়ে দাও। অর্থাৎ এই সমাজে কেউ 3 বেলা মাংস খাবে আর কেউ মূলর তরকারি পাবে না, এমনটা হতে পারে না। ইসলাম বলে কেউ 2 বেলা খাবে, কেউ 1 বেলা মাংস খাবে। কথা বলেন ঠিক কিনা? শুধু ধনীরা খেয়েই যাবে, পড়েই যাবে, গরিবরা কিছুই পাবে না, ইসলাম এর পক্ষে নেই। জাকাতের আবিধানিক অর্থ কি? বৃদ্ধি করা। আপনি জাকাত যত দিবেন, জাকাতের আবিধানিক অর্থ বৃদ্ধি করা, জাকাতের অর্থ পবিত্রতা করা, জাকাতের অর্থ সমৃদ্ধি তৈরি করা, ভালোবাসা তৈরি করা। বলি সুবহানাল্লাহ। এই জন্য জাকাত ভিত্তিক সমাজ চান না সুদ ভিত্তিক সমাজ চান?
সুদ ভিত্তিক সমাজ বন্ধ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তবে আমার ওয়াজ করে কোনো কাজ হবে না। এটা ওয়াজ করে কাজ হবে? আমি যদি সারা জীবন ওয়াজ করি সুদের বিপরীতে, সুদের বিরুদ্ধে, কেউ সুদ খাওয়া ছাড়বে, সুদখোর সুদ ছাড়বে না, ঘুষখোর ঘুষ ছাড়বে না, কেউ ছাড়বে না, বেপরদা নারীগুলো তারা পর্দায় আসবে না। কিন্তু যদি পার্লামেন্টে, সংসদে যদি মাননীয় প্রধানমন্ত্রী একটি বারের জন্য বলে আগামীকাল থেকে সুদ নিষিদ্ধ করা হলো, ঘুষ নিষিদ্ধ করা হলো, এই ব্যাপারে আপনারা কে কে একমত আছেন? হাত তোলেন। সবাই একমত তো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন। সবাই বলে আমিন। হাত নামান। সংসদে যখন এই প্রস্তাব দেওয়া হবে, সঙ্গে সঙ্গে মুসলমান যত এমপি মন্ত্রী রয়েছে অবশ্যই তারা হাত উঠাবে। তারা যখন হাত উঠাবে, ডাক্তার শিরিন শারমিন মাননীয় স্পিকার তিনি বলবেন এবার সুদের পক্ষে কে কে আছেন হাত উঠান। 2-4 জন নাস্তিক আছে, তারা হাত উঠাবে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ তারা জানে যদি যাকাত এটা চালু হয়ে যায় সম্পদ আমাদের অর্ধেক হয়ে যাবে। কিন্তু এই 2-4 জন কোনো পাত্তা পাবে না। অধিকাংশ যখন যাকাতের পক্ষে হাত উঠাবে, সুদ আর ঘুষের বিরুদ্ধে যখন হাত উঠাবে, শিরিন শারমিন খুব সুন্দর করে বলে দিবে হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। সুবহানাল্লাহ। পরের দিন থেকে কোনো সুদ থাকবে না, ঘুষ থাকবে না। সমাজটা কত সুন্দর হবে, সবাই সমঝোতার মধ্যে চলতে পারবে। কথা বলেন ঠিক কিনা? কেউ কোটিপতি হয়ে যাবে আর কেউ কিছুই পাবে না, এমনটা হতে পারে না। সম্মানিত উপস্থিতি, যে কথাটি আপনাদেরকে বোঝাচ্ছিলাম, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি 5-10 লক্ষ টাকা ব্যাংকে রাখে, ব্যাংক তাকে মুনাফা দেয়, ইন্টারেস্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন গোলাম তুমি সুদ ভিত্তিক জীবন না পালন করে আমার দরবারে বান্দাই খারা, ওয়াক্তিয়া খানায়, মাদ্রাসার মসজিদে তুমি 10-20 টাকা দিয়েছো, জামে মসজিদে মাসিক মান্থলি তুমি 20 টাকা করে দিয়েছো, কোরআনের মাহফিলে তুমি যে 50 টাকা দিয়েছিলে, আমি রব ওই 50 টাকাকে লালন পালন করতে করতে আজকে উহুদ পরিমাণ তোমার সওয়াবকে আমি বৃদ্ধি করে দিয়েছি। আপনি অবাক হয়ে যাবেন রব্বুল আলামিন সেদিন যদি 50 টাকা করে না দিয়ে 100 টাকা করে দিতাম, আমার সওয়াব দিয়ে আরো ভরপুর হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, এর জন্য আমি আপনাদেরকে বারবার বলি, যেই স্ত্রীর জন্য, সন্তানদের জন্য জীবনটা শেষ করে দিচ্ছেন, আখিরাতের কাজ করতেছেন না, আপনি বড়ই ভুলের মধ্যে রয়েছেন। আপন বলতে আমাদের কেউ আছে? আওয়াজ দিয়ে বলেন, কেউ আছে? একমাত্র আল্লাহ ছাড়া আপন কেউ নাই। আপনার মৃত্যু হয়ে যাক, 2-4 মাস 6 মাস পরে আপনার স্ত্রী থাকবে। এখন তো আপডেট, এখনকার মেয়ে তো আরো আপডেট, ছেলেগুলো আপডেট। ইসলাম ভিত্তিক আর জীবন নাই। স্ত্রী মারা গেছে 1 সপ্তাহ পরেই স্বামী বিবাহ করে, স্বামী মারা গেছে 2 সপ্তাহ পরেই স্ত্রী অন্যত্রে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এগুলো কি আপনারা দেখতেছেন না? এখান থেকে কি মনে করেন আপনার আপন কে আছে? নিজের জন্য কিছু করেন, আখিরাতের জন্য কিছু করেন। আপন বলতে কেউ নাই, আপন বলতে কেউ নাই। এক আল্লাহ রসুল ছাড়া আপনার আমার জন্য আপন কেউ নাই। এই 60 বছরের জিন্দেগির জন্য আপনি যাদেরকে আপন ভাবতেছেন, কেউ আপন না। আপনার মৃত্যুর পরে আপনার নিজের আপন ভাই আপনার খাটিয়া ধরে জঙ্গলের দিকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যাদেরকে শত্রু ভাবতেছেন তারা শত্রু নয়। সম্মানিত উপস্থিতি, আপন বলতে কেউ নাই। আপন মানুষ চেনা বড় হিদায় রে। চলবে? চলবে? আমার সাথে বলতে হবে, বলবেন তো? আপন মানুষ চেনা বড় হিদায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। কথা ঠিক কিনা? আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়।
চাইলে তারে যায় না ভোলা, মনের মাঝে প্রেমের মেলা। চাইলে তারে যায় না ভোলা, মনের মাঝে প্রেমের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপন রে কাদায়, আপন রে কাদায়। আপন মানুষ চেনা বড় হিদায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনি যাকে আপন ভাবতেছেন সে আপনার আপন নয়। যার জন্য আপনি কলিজা দিয়ে ভালোবাসা দিয়ে জিনিসপত্র কিনে দিচ্ছেন সে আপনার আপন নয়। আপনি যখন কবরে চলে যাবেন, দুইটা চোখ যখন বন্ধ হয়ে যাবে, আপনি যখন কবরে চলে যাবেন, ওই কবরে আপনার আমল ছাড়া আপন কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কবরে শান্তি পেতে চান কি চান না? এই 60 বছর জীবনের জন্য আপনার কবরটাকে নষ্ট করেন না, আমি অনুরোধ করি। কবরটাকে নষ্ট করবেন? করেন না। আপনি যদি কবরে শান্তি পেতে চান, কয়েকটা ফর্মুলা দেই, মানবেন তো ইনশাআল্লাহ? মানবেন তো ইনশাআল্লাহ? কয়েকটা ফর্মুলা দেই। যদি কবরে শান্তি পেতে চান, কবর বলে, ও গোলাম, দুনিয়ার গোলাম, তুমি যখন আমার মধ্যে আসবে কিছু জিনিস তোমার সঙ্গে নিয়ে আসো। দুনিয়ার সম্পদ আমি দেখি না, দুনিয়ার অট্টালিকা গাড়ি বাড়ি আমি দেখি না, তুমি যখন আমার মধ্যে আসবে কয়টা জিনিস নিয়ে আসো। দুনিয়াতে গরমকালে একটু শান্তি পাওয়ার জন্য ঘরে এসি লাগাই কি লাগাই না? আবার শীতকালে একটু গরম বাতাস পাওয়ার জন্য রুম হিটার লাগাই কি লাগাই না? কবর বলে, তুমি যদি এই কবরের মধ্যে আমার মধ্যে যদি এরকম শান্তি সুখ পেতে চাও, দুনিয়া থেকে তুমি নামাজ নামক দৌলত নিয়ে আসো। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে কবর ডাক দিয়ে বলে, দুনিয়াবাসীকে বলে, আমরা শুনি না তাই কবরবাসী দুনিয়াকে ডাক দেয় আর বলে, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জিন্দাগিতে তোমাদের আত্মীয় স্বজন রয়েছে, বন্ধু রয়েছে, কিন্তু কবর হলো একাকিত্বের জায়গা, নির্জনতার জায়গা, বন্ধুবিহীন আত্মীয় স্বজনবিহীন জায়গা। কোটি কোটি বছর যুগ তোমাকে এখানে অবস্থান করতে হবে। যদি সঙ্গী নিয়ে আসতে চাও, দুনিয়া থেকে মহাগ্রন্থ আল কোরআন সঙ্গী করে নিয়ে আসো। কবরের মধ্যে লাইট আছে, বাতি আছে। মাঝে মধ্যে তখন আপনি দেখবেন ঘরের মধ্যে বসে আছেন, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে, আনন্দ লাগে না ভয় লাগে? আওয়াজ দিয়ে বলেন। সম্মানিত উপস্থিতি, 1 সেকেন্ডের জন্য একটু ভাববেন, অল্প সময়ের জন্য যখন কারেন্ট চলে যায় আমরা কত ব্যবস্থা করে থাকি, আইপিএস, ইউপিএস, সৌর বিদ্যুৎ, জেনারেটর আছে না নাই? কিন্তু এমন একটা জায়গায় আমাকে অবস্থান করতে হবে কোটি কোটি বছর, সেখানে কোনো লাইট নাই, কোনো বাতি নাই, কোনো কিছুই নাই। কবর বলে, ওই অন্ধকারের মধ্যে যদি তুমি আলো নিয়ে আসতে চাও, কবর ডাক দেয় আর দুনিয়াবাসীকে বলতে থাকে, ও দুনিয়াবাসী, আমার মধ্যে কোনো আলো নাই, লাইট নাই, দুনিয়া থেকে যদি আলো নিয়ে আসতে পারো, বেশি বেশি ইবাদতের পূর্বে তোমরা ওযু করো, সঠিকভাবে ওযু করো। তার কারণ হলে আপনি যখন ইবাদতের জন্য যখন ওযু করতে থাকবেন, কিয়ামতের দিনে হাদিসের বর্ণনা এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে কিবরিয়ার উম্মতদেরকে চিহ্নিত করবেন ওযুর জায়গাগুলো দেখে দেখে। সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে এই জায়গাগুলো দিয়ে আপনি দুনিয়াতে ফজরের সময় যখন ঠান্ডা পানি দিয়ে ওযু করছেন, খুশি হচ্ছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু সময় হাসেন। কি করেন? হাসেন। আল্লাহর কুদরত হাসেন। তার মধ্যে একটা সময় হাসেন। কোন সময় জানেন? বান্দা যখন শেষ রাত্রিতে ফজরের জন্য উঠে ঠান্ডা পানি দিয়ে উযু করে,
আল্লাহর কুদরত মুস্কি দিয়ে হাসে, বলি সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা এই গোলাম কত সুন্দর করে কম্বল মুড়ি দিয়ে লেপের মধ্যে ঘুমিয়েছিল, একে কে ডাকলো? কিসের আশায়, কিসের নিশায়, কার প্রেমে পড়ে, কার ভালোবাসায় আরামের ঘুম, আরামের যে হয়েছিল এটাকে ত্যাগ করে ঠান্ডা পানি দিয়ে কাঁপতেছে আর ওযু করতেছে, কিসের আশায়? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন এই সমস্ত গোলাম আপনার ভালোবাসার আশায় আর আপনার মাগফিরাতের আশায় রব্বে কারীম আপনাকে ভালোবেসে আপনাকে খুশি করে তারা ওযু করতেছে। এজন্য হাদিসের বর্ণনা এসেছে, রব্বে কারীম বলেন, বান্দা যখন ওযু করতে থাকে, যখন সর্বপ্রথম দু হাত কানা ধৌতে করতে থাকে, দুই হাতের পানি যখন ঝরে পড়ে, আল্লাহর হাবিব বলেন হাতের পানির সঙ্গে বান্দার গুনাহে সগীরাগুলো ঝরে পড়ে যায়। বান্দা যখন মুখ ধৌত করে, মুখের পানির সঙ্গে যে টপ টপ করে পানি পড়তে থাকে, বিন্দু বিন্দু পানি যেটা টপ টপ করে পড়তে থাকে, ওগুলাম ওই পানির সঙ্গে বান্দার গুনাহ, মুখের গুনাহগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। এরকম ভাবে পর্যায়ক্রমে যখন পা ধোয়, মাথা মাসে করে, সমস্ত গুনাহগুলো শরীর থেকে ঝরে পড়ে যায়। এজন্য কবর বলে বেশি বেশি ওযু করো। যদি ওযু করতে পারো, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের আলো বের করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ঘর সাজাই না, ওয়াইলমেট লাগাই, দামি ফার্নিচার রাখি, খাট পালং কত কিছু রাখি কি রাখি না? কবর বলে, ও দুনিয়ার মানুষ, তুমি এই কবরে একাই থাকবা, আলোবিহীন থাকবা। দুনিয়াতে মানুষ ঘর সাজানোর জন্য ওয়াইলমেট লাগায়, কত সুন্দর সুন্দর সিনারি পিকচার দেয়ালের সঙ্গে লাগায়। আপনি যদি আপনার কবরে চান একটু কবরের দেয়ালে ওয়াইলমেট যেন থাকে, সুন্দর সুন্দর ফুলের সিনারি যেন থাকে, আপনি বেশি বেশি আদায় করুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ঠিক আছে, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কবরে চান কবরটা, আপনার কবরটা খুব সুন্দর করে ডেকোরেশন হয়ে থাক, চারিপাশে ফুল থাক, সুন্দর সুন্দর সিনারি থাক। দেখতেই যেন কিছু কিছু ঘরে ঢোকেন না, বড় লোকদের ঘরে ঢোকেন না, ঢুকে ইরিয়ে বাবা কি অবস্থা, পারে মনে হয় জান্নাতের বালাখানা। কথা বলেন কি বলেন না? তা আপনার কবরটা এরকম করে সাজানো হোক, এটা চান তো? সময় পালেই পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি পড়েন। কবরটা সাজিয়ে দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? সম্মানিত উপস্থিতি, যে কথাটি বলছিলাম, এই দুনিয়াতে আপনার আপন বলতে কেউ নাই, আপনার আপন বলতে কেউ নাই। কবরে যাওয়ার পরেই সর্বপ্রথম আপন যাকে মানতে হবে তিনি কে? আল্লাহ ছাড়া আমার আপনার আপন বলতে কেউ আছে? নাই, কেউ নাই, একমাত্র আল্লাহ পাক, তিনি আমাদের আপন। সম্মানিত উপস্থিতি, সূরা জিলজালের 1 নম্বর আয়াত আপনাদের সঙ্গে আমি উপস্থাপন করেছি। দ্বিতীয় আয়াতে চলে যাচ্ছি। রব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, ওয়া আখরাজাতিল আরদু, আল ইখরাজ বা মানা নিকালনা, বের করা, আরদ মানে জমিন। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আসকাল শব্দের অর্থ হচ্ছে আমাদের পেট আছে না, আমাদের পেট নাই সাথে,
আপনারা খাওয়া দাওয়া করে আছেন? চিন্তা করেন না, প্রধান বক্তার পরেও আরেকটা আকর্ষণিক বক্তা আছে আপনাদের জন্য। বক্তার নাম কি? মৌলানা তাবারক। মৌলানা কি? তাবারক। এই জন্য মন খারাপ করেন না, কাম হবে। কাম কি হবে? খালি ধৈর্য ধরে বসে থাকেন। অনেক সময় পেট খারাপ হলে ভাই মুখ দিয়ে সবকিছু বের হয়ে যায় না? হয় কি হয় না? তো কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে যখন জিলজাল পয়দা করে দিবেন, ভূমিকম্প তৈরি করে দিবেন, জমিনের পেটের মধ্যে যা কিছু রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিবেন, তুমি সব কিছু বের করে দাও। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, এই জমিনের মধ্যে যেই সমস্ত খনিজ সম্পদ রয়েছে, স্বর্ণ চাঁদি যা কিছু রয়েছে, মুনি মুক্তা যা কিছু রয়েছে, এই স্বর্ণের স্তূপ দেখা যাবে, পাহাড় পরিমাণ সম্পদ, পাহাড় পরিমাণ মণিমুক্তা জমিন থেকে বের হয়ে, এই জমিনের নিচ থেকে বের হয়ে জমিনের উপরে থাকবে। আপনি বলতে থাকবেন, আহারে এই সম্পদের জন্য আমি আমার আপন ভাইকে কোনোদিন দুই চোখে দেখতে পাই নাই, প্রতিবেশীকে কোনো সময় আমি ভালো বলি নাই। কথা বলেন ঠিক কিনা? সামান্য এক বিঘ জায়গার জন্য, এক হাত জায়গার জন্য সারা জীবন প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ করে গেছি। আছে না নাই? আপনি সেদিন বলতে থাকবেন, রব্বুল আলামিন এত সম্পদ আজকে জমিনে পড়ে আছে, অথচ কোনো মানুষ চোখ দিয়েও দেখছে না, অথচ এই সম্পদের জন্য দুনিয়াতে আমি কত মাপজোক কম বেশি করেছি, সব সম্পদগুলো সন্তানদেরকে দিয়েছি, মেয়েকে বঞ্চিত করেছি, ছোটকে দিয়েছি, বড়কে বঞ্চিত করেছি, বড়কে দিয়েছি, ছোটকে বঞ্চিত করেছি, এই সব করে আমরা হজে যাই। কথা বলেন ঠিক কিনা? এমন হাজী সাহেব আছে না নাই? সম্পদ সঠিকভাবে যদি বন্টন না করেন, সম্মানিত উপস্থিতি, আমি চেষ্টা করতেছি যুগোপযোগী সমস্ত কথাগুলো নিয়ে আসার জন্য। রাগ করতেছেন আপনারা? সমাজের মধ্যে আমাদের সম্পদের সঠিক বন্টন নেই, যার কারণে সমাজের মধ্যে সুসম্পর্ক নেই। আমাদের মধ্যে আত্মীয়তার সাথে, পরিবারের সাথে কোনো সুসম্পর্ক নেই। আছে? নাই। তার কারণ কি? যার যে প্রাপ্য আমরা সঠিকভাবে দিচ্ছি না। আপনি মনে রাখুন, আপনার উপর যদি হজ ফরজ হয়, আপনার উপর নামাজ ফরজ, আপনি যদি নামাজ না পড়েন আল্লাহ শাস্তি দিবে, অথবা ক্ষমা করলে করতে পারে। এটা কার ব্যাপার? আওয়াজ দিয়ে বলেন, কার ব্যাপার? কিন্তু আপনার আত্মীয় সম্পদ পাবে, আপনার ভাতিজা সম্পদ পাবে, আপনার ছেলে যতটুকু পাবে তার চাইতে অর্ধেক পাবে কে? মেয়ে। মেয়ের দ্বিগুণ পাবে কে? ছেলে। এই যে আপনি কম বেশি করতেছেন, আত্মীয়তার হক আপনি আদায় করতেছেন না, এটা কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না। এটা যে দাতা সে যদি ক্ষমা করে তাহলে ক্ষমা, অন্যথায় কোনো ক্ষমা নাই। একটা দোকানে আপনি বাকি খাচ্ছেন, দিনকে দিন, মাসকে মাস, 2-3 মাস খাওয়ার পরে রাস্তা পরিবর্তন করছেন। আছে না না এরকম পাবলিক? দোকানদার ফোনেও পায় না, বাড়ি আসলেও পায় না, স্ত্রীকে কান পড়া দিয়ে গেছে, বলছে বলবা যে ঢাকায় চলে গেছে। আছে না নাই? কিস্তিতে ফ্রিজ কিনছেন, এসি কিনছেন, আপনি যদি টাকা দিতেই না পারেন, মানুষের সঙ্গে প্রতারণা করার কি প্রয়োজন ছিল? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বড় দুঃখ নিয়ে বলতে হয়, বড় আফসোস নিয়ে বলতে হয়, এই প্রতারণাটা আলিম সমাজের মধ্যেও ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? অনেক আলিম ওলামা, আমি বিনয়ের সাথে তাদের উদ্দেশ্যে বলি, মিডিয়ার ভাইরা রয়েছে এখানে, সারা বিশ্ববাসীর উদ্দেশ্যে বলি, আলিম সমাজ, মানুষ একটি সম্মানের চোখে দেখে। কথা বলেন ঠিক কিনা? আপনি দাওয়াত নিয়েছেন, একজন মানুষ 3টা দাওয়াত নিয়েছেন, 3 জায়গায় কিভাবে উপস্থিত হবেন? সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন কিছু আলিম ওলামাদের অ্যাসিস্ট্যান্টকে অনেকে মারধর করেছে। সর্বশেষ আপডেট যে নিউজ আমি পেলাম, অপরাধ তাদেরও রয়েছে, অপরাধ পাবলিকের নেই। সর্বপ্রথম অপরাধ তারা করেছে, সর্বপ্রথম অপরাধ তারাই করেছে। সবচাইতে বড় কথা, আপনি কি হয়ে গেছেন? আপনার কি এত বড় কি হয়ে গেছে যে 1 ঘন্টা সময় আপনার 50,000 টাকা দাম? কথা বলেন ঠিক কিনা? আপনি কি এত বড় আলিম হয়ে গিয়েছেন? রসুলের চাইতে বড় আলিম হয়ে গিয়েছেন, আবু বকরের চাইতে বড় জ্ঞানী হয়ে গিয়েছেন, ওসমানের চাইতে বড় দাতা হয়ে গিয়েছেন। কি ঘোড়ার ডিম আপনি জানেন? জনতার উদ্দেশ্যে আপনি কি দিতে পারবেন আর না দিতে পারবেন? 1 ঘন্টা সময়ের জন্য আপনাকে 50,000 টাকা কন্ট্যাক্ট করে কেন নিতে হবে? আমি মনে করি এই দোষ আলিম সমাজকে দিয়েও লাভ নাই, দোষ হচ্ছে জনতা। দোষ কার? জনতার। আমি যদি বলি ভাই, পুলিশ
প্রথমে ঘুষ নেওয়া শুরু করছে না জাতি দেওয়া শুরু করছে? তাহলে দোষ কার, পুলিশের না জনগণের? জনগণের। ওই বক্তা ছাড়া আপনার মাহফিল হবে না, এমনটা কেন? তাকেই লাগবে, হুজুর যত টাকা লাগবে ওই হুজুরকেই নিয়ে আসা লাগবে কেন? এই মন মানসিকতা একটু চেঞ্জ করেন। আপনার গ্রামের পাশে, ঘরের পাশে যে আলিম ওলামা রয়েছে তাদেরকে মূল্যায়ন করেন। একটা টাকাও লাগবে না মাহফিল পরিচালনা করতে। কথা বলেন ঠিক কিনা? ওই যে আপনারা বলবেন বাড়ির গরু খুলির ঘাস খায় না, এই জন্য মৌলানা রুহুল আমিন একটা ডায়লগ দিয়ে বলছিলেন, খুলির ঘাস খায় কি খায় না, খালি দাওয়াত দিয়ে দেখ, কেল্লার গোড়া পর্যন্ত উকড়ে খায় ফেল দেবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আলিম ওলামাদের চাইতে আমি দেখি জনতার দোষ বেশি হয়, কর্তৃপক্ষদের দোষ বেশি থাকে। আপনাদের এমন মন্তব্য, এমন মাইন্ডেড কেন যে ওই আলিমকেই লাগবে? আর আলিম নেই পৃথিবীতে, যারা কন্ট্রাক্ট করে তাদের কোনো দাওয়াত হবে না বাংলার জমিনে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হচ্ছে রব্বুল আলামিন স্পষ্টভাবে সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। যারা প্রতিদান, যারা আজর এটা চেয়ে নিয়ে কোরআনের প্রচার করবে, যারা করবে আর যারা শুনবে, কোনোই পক্ষ হেদায়েত প্রাপ্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলি, যারা কন্ট্রাক্ট করে কোরআনের প্রচার করেন, আপনার এই প্রচারের মাধ্যমে জাতি কোনোদিনও উপকৃত হতে পারবেন না, আপনি নিজেও পারবেন না, জাতিরও উপকার হবে না। এই জন্য দয়া করে কোরআন বাদ দিয়ে অন্য কিছু আপনি প্রচার করেন। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক আলেম ওলামাদের দেখা যায় ওয়াদাবদ্ধ করে প্রতিশ্রুতিকে ভঙ্গ করে, দাওয়াত নিয়েছে, সঠিক সময় উপস্থিতি নাই। কথা বলেন ঠিক কিনা? এমন আছে না নাই? দাওয়াত নিয়েছে কিন্তু উপস্থিত নাই। কেন উপস্থিত নাই? পরবর্তীতে জানা গেল যেখানে 20 দিয়েছে ওখানে গ্যাপ মারছে, ছক্কা মারছে, আরেক জায়গায় 50 পাশে সেখানে দৌড় দিছে। আছে না নাই? আমি বলি ভাই, আপনার যদি 50ই দরকার, ওখানে কথা বলেন, এখানে 10,000 20,000 নেওয়ার উদ্দেশ্য কি? কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত উপস্থিতি, মাইন্ডেড একটু চেঞ্জ করেন। সকলের উদ্দেশ্যে বলি, কোরআনটাকে, কোরআন যেভাবে বলেছে সেভাবে যদি আপনি কোরআন প্রচার না করেন, এই কোরআন দিয়ে, হাদিস দিয়ে জাতির কোনোদিন উপকার হবে না। সম্মানিত হাজিরিন, আমি তাফসীরের দিকে ফিরে যাচ্ছি। রব্বুল আলামিন বলেন, ও আখরাজাতিল আরদু আসকালাহা। তাফসীরের কিতাবের মধ্যে বলা হয়েছে, সেদিন মানুষ এরকম ভাবে বলতে থাকবে, আহারে এই সামান্য আধ হাত জায়গার জন্য, 1 হাত জায়গার জন্য আমার প্রতিবেশীর সঙ্গে কোনোদিন কথা বলি নাই, তার ছোট্ট ছোট্ট সন্তানদেরকেও আমি চোখে দেখি নাই। ছোট্ট ছোট্ট সন্তানদেরকে দেখলে ধমক দিয়ে পাঠাই দিছি। আছে না নাই? ওই সন্তানের কি দোষ? ছোট্ট বাচ্চার কি দোষ? ছোট্ট বাচ্চাকেও আপনি চোখে দেখেন না, সামান্য একটা জায়গার জন্য। কতটা মন মানসিকতা আমাদের নোংরা! আমাদের মন মানসিকতা কতটা নোংরা চিন্তা করেন। যেখানে আপনি স্পষ্ট জানেন আপনার জন্য 3.5 হাত জায়গা বরাদ্দ, সেখানে 1 হাত জায়গা প্রতিবেশীকে দিবেন না বলে আপনি তাকে চোখে দেখতেছেন না, তার যে হক রয়েছে আপনি আদায় করতেছেন না। এইটা প্রতিবেশী যদি, আত্মীয় সন্তান যদি ক্ষমা না করে, আপনি প্রত্যেক বছর কেন প্রতি মাসেও যদি হজ করেন, হজে আসওয়াদ পাথরে যদি আপনি চুম্বন দেন, ওই রুহুল আমিন টেকরি বলে, হজে আসওয়াদ পাথর যদি তুমি গিলেও খাও, তোমার ইবাদত কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, বেচাদার আঞ্চলিক কথার মধ্যে এত জ্ঞান গরিমা রয়েছে, আছে না নাই? এজন্য হজ করে কি করবেন? প্রতিবেশীর হক আদায় করেন। আপনি সমাজের মধ্যে দাতা সেজে কি করবেন? কুরবানি আসলে 3টা 4টা গরু কুরবানি দিতে হবে, হ্যাঁ দেন, এটা বাধা নেই। আপনি প্রতিবেশীর হক আগে আদায় করেন, আত্মীয়তার হক আগে আদায় করেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই সম্পদগুলো পড়ে থাকবে, কেউ চোখ দিয়ে দেখবে না, হাত দিয়ে নাড়বে না। রব্বুল আলামিন এরপরে বলছেন, এই সম্পদগুলো চোখ দিয়ে দেখবে না, কেউ হাত দিয়ে নাড়বে না। অতঃপর রব্বে কারীম বলেন, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই যে খেলা শুরু হয়ে গেছে ভাই,
ওয়াকাল আল ইনসান, মানুষগুলো বলতে সাত করতেছ, মানুষের সম্পদ, জনগণের সম্পদ তুমি যে আত্মসাৎ করতেছ, জনগণের সম্পদগুলো তুমি ভক্ষণ করে বিদেশে গাড়ি বাড়ি করতেছ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুহাদ্দিসু আখবারহা, সেদিন এই জমিন সমস্ত বৃত্তান্তগুলো বলে দিবে। ঠিক কিনা? এজন্য বলি, যারা জনগণের সম্পদ মেরে খাচ্ছেন, 30 টাকা কেজির চাল 70 টাকা লাগাইছেন, 100 টাকার তেল 200 টাকা লাগাইছেন, 60 টাকার ডাল 100 টাকা পার করে দিছেন। এই যে অতিরিক্ত কর বসিয়ে, জমির উপর, বাড়ির উপর খাজনা বসিয়ে জনগণের সম্পদগুলো, গরিব কৃষকদের সম্পদগুলো যারা শোষণ করে খাচ্ছেন, প্রত্যেকটা সম্পদের জবাব এই জমিনে দিয়ে যেতে হবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? তোমাদের বিদেশে গাড়ি বাড়ি থাকতে পারে, পালাইতে পারবা না, পালিয়ে যেতে পারবা না, হিসাব দিয়ে যেতে হবে। ব্যাংকের কোটি কোটি টাকা কোন দেশে গেল হিসাব দিতে হবে। জনগণকে পাখির মতো গুলি করে যারা মারছো, হিসাব দিতে হবে। যদি হিসাব এখানে নাও হয়, তো হাদ্দিসু আখবারহা, সুবহানাল্লাহ বলেন। সেদিন জমিন বলবে, সেদিন জমিন বলবে, এই গুলিকারী, হত্যাকারী, কার কথাই তুমি সাধারণ মানুষের উপর, সাধারণ জনগণের উপর তুমি গুলি চালিয়েছো, রক্তপাত করেছ, মানুষ হত্যাকারী, কোথায় কই যাও তুমি? কে বলবে? কে সাক্ষী দিবে? জমিন থরথর করে কাঁপবে আর সাক্ষী দিবে। খালি তাকাতাকি করবে। সুদখোরকে বলবে, এই সুদখোর কই যাও? আপনি খালি তাকাতেই করবেন। কি ব্যাপার? এই সাউন্ড আসতেছে কই থেকে? দেখতে পাবেন না। সেদিন জবাব দিবে কে? সাক্ষ্য দিবে কে বলেন? জমিন। আপনি চুরি করতেছেন, মনে করতেছেন কেউ দেখতেছে না। মানুষের পকেট মারতেছেন, মনে করতেছেন কেউ দেখতেছে না। মানুষের সম্পদ আত্মসাৎ করতেছেন, মনে করতেছেন কেউ দেখতেছে না। মানুষকে কষ্ট দিচ্ছেন, আলিম ওলামাদেরকে ধরে ধরে জেলখানায় বন্দি করতেছেন, মনে করতেছেন কেউ দেখতেছে না। একটা দিন আসবে, এই দুনিয়াতে বিচার না হলে আখেরাতে এই জমিন সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কিনা? বিচার চাই কি চাই না? বিচার চাই। বিচার হবে, খেলা হবে। কি হবে? আওয়াজ দিয়ে বলেন, কি হবে? খেলা হবে। বাংলার জমিনেই খেলা হবে। খেলার ডাক দিয়েছো তোমরা, খেলা দেখবো আমরা। কথা বলেন ঠিক কিনা? তার কারণ ওই খেলার মধ্যে আমরা নাই। ওই খেলার মধ্যে সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যদি বুঝাই, ফুটবল খেলা দেখছেন তো, এটা তো প্রশ্নই করার কোনো জায়গা নাই। তার কারণ গত কয়েকদিন পূর্বে বিশ্বকাপ ফুটবল খেলা হয়ে গেল। কাপ নিয়েছে কারা? আর্জেন্টিনা। ইরে বাবা, মজায় মজায় বলতেছে আর্জেন্টিনা। কয় টাকা পাচ্ছেন আপনারা দেখি বলেন তো? এই যে নিজেদের মধ্যে, বন্ধুত্বার মধ্যে সুসম্পর্ক, যে হাঙ্গামা দাঙ্গামা, আনন্দ মিছিল করতে গিয়ে একজন মারাও গেছে। আমি বলি, ওই জবাবটা দিবে কি আল্লাহর কাছে? আল্লাহ যখন বলবে মান রব্বুকা, ওয়াক্ত আল্লাহ মান রব্বুকা বলবে না, কি বলবে? মান দলুকা। তো দল কি রে? ওই কি উত্তর দিবে? আনা দল ইয়াল আর্জেন্টিনা ও ব্রাজিল। কথা বলেন ঠিক কিনা? এরপরে বলবে মান হাজার রজুল, এই লোকটাকে তুমি কি চেনো? দেখানো হবে রসুলকে। ওই বলবে কি? মেসি। কি বলবে? হয় মেসি, আর না হলে নেইমার। মুখস্থ থুয়েন ভাই, এগুলা বলা লাগবে একটা সময়। কথা বলেন ঠিক কিনা? জবাব কিন্তু জানা আছে, কিন্তু সঠিকভাবে দিতে পারবে না। বলবে এই লোকটাকে তুমি কি চিনো? কয় হ্যাঁ আল্লাহ চিনি। ওর মিছিল করবা যাই তো মরছি। কে এটা? কবি মেসি। কয় মেসি না মাসি, দেরি কর, তোর সাইজ করতেছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য ফুটবল খেলা আপনারা সম্পর্কে জানেন তো। এই ফুটবল খেলা যখন খেলা হয়, প্লেয়ার থাকে কয়জন করে? 11 জন করে। কথা ঠিক কিনা? এই পক্ষে 11 জন, ওই পক্ষে 11 জন। এই যে মনে করেন এখন খেলা ছাড়বে আমাদের বলে এলাকার মধ্যে, ফুটবল খেলা ছাড়বে না, এখন জমি ফাঁকা। এই দুই পক্ষ যে খেলে, মাঝখানে যে খেয়ারগুলো থাকে, লারাগুলো থাকে, এগুলো ঠিক থাকে না সমান হয়ে যায়? আওয়াজ দিয়ে বলেন, সমান হয়ে যায় না? এই জন্য আমি বলতে চাই,
আপনারা দুই পক্ষ যে খেলা শুরু করছেন, মাঝখানে জনগণ লারার মতো খেরের মতো সমান হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের তো কিছু হয় না, রক্ত দিতে হয় সাধারণ জনগণের, অর্থ নষ্ট হয় দেশের, সম্পদ নষ্ট হয় দেশের, কষ্ট পায় সাধারণ জনগণ। খেলতেছেন আপনারা দুই পক্ষ, কিন্তু পৃষ্ঠপোষক হয়ে যাচ্ছে আমার দেশের সাধারণ জনগণ। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলি, এই নোংরা রাজনীতি বন্ধ করুন, এই খেলা বন্ধ করুন। এই খেলা বাংলার জমিনে আর খেলতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সবকিছুর হিসাব নিব আমরা। হিসাব নিতে রাজি আছেন না নাই? হিসাব নিতাম না যেদিন আপনারা অস্বীকার করছেন শাপলা চত্বরে কিছুই হয়নি, কিন্তু বর্তমানে আপনারাই স্বীকার করতেছেন যদি বিএনপি বাড়াবাড়ি করে তাহলে তাদের অবস্থা শাপলা চত্বরদের মতো হবে, হেফাজতের মতো হবে। সত্যটা বের করে দিয়েছে কে? আওয়াজ দিয়ে বলেন, সত্যটা বের করে দিয়েছে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু স্বীকার করছেন, হিসাব আমরা নিব। হিসাব চান কি চান না? যেই সমস্ত আলেম ওলামাদেরকে কসাইয়ের মতো জবাই করে হত্যা করা হয়েছে, কোরআনের পাখিদেরকে হত্যা করা হয়েছে, রক্তপাত করা হয়েছে, রাতের মধ্যে রক্তগুলোকে পানিতে রূপান্তর করে আজও পর্যন্ত যে সমস্ত লাশের কোনো হদিস নাই, যদি দুনিয়াতে বিচার নাও হয়, সাক্ষী দিবে কে? সাক্ষী দিবে কে? এই জমিন সেদিন সাক্ষী দিবে, শাপলা চত্বর সেদিন সাক্ষী দিবে, আলেম ওলামাদের পক্ষে সেদিন সাক্ষ্য দিয়ে দিবে। সেদিন তাদেরকে বলা হবে, কার আশায় কিসের নেশায় ও সমস্ত যুবক ভাইরা যেই সমস্ত নেতাদের পিছে আপনারা ঘুরছেন, নেতার কথায় মানুষদেরকে হত্যা করছেন, গুম করছেন, একটা সময় আসবে এই জমিন আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। একটা সময় আসবে এই জমিন আপনার বিপক্ষে দাঁড়াবে। সেদিন আপনি কোথায় যাবেন? যখন জমিন আপনাকে বলবে, এই ঘুষখোর কই যাও, এই সুদখোর কই যাও, এই জেনাখোর কই যাও, আপনি তো দেখতে পাবেন না কে বলতেছে। এজন্য বলা হয় ওস্তাদের মার শেষ রাতে। ওস্তাদের মার কখন? আওয়াজ দিয়ে বলেন কখন? তো ওস্তাদ আমাদের আছে না নাই? আমাদের রব আছে না নাই? আমাদের সৃষ্টিকর্তা আছে না নাই? এজন্য এই দুনিয়াতে আপনারা যদি বেঁচেও যাইতে পারেন, কিন্তু সেদিনের হিসাব কিন্তু ফুরাবে না। কবর থেকে নিয়ে হিসাব শুরু হবে, হাত্তা ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত আপনাদের মার চলতেই থাকবে। কথা আরো আসতে বলেন ঠিক? কিয়ামত পর্যন্ত মার চলতেই থাকবে। তার কারণ তোমরা দুনিয়াতে অশ্লীলতা করেছো, বেহায়াপনা করেছো, জেনা করেছো, ধর্ষণ করেছো, অথচ তোমাদের জন্য সবকিছু হালাল। হ্যাঁ, তোমাদের জন্য সবকিছু হালাল। ঢাকা ইডেন কলেজ না হয়ে যদি ইডেন মহিলা মাদ্রাসা হতো, বাবারে বাবা, কি যে পরিস্থিতি হয়ে যেত, পুরো দেশে তোলপাড় সৃষ্টি হয়ে যেত। এদেশে কোরআনের পাখিদেরকে জেলে বন্দি করে রাখা হয়। আহা, আপনাদের কষ্ট লাগে না? যে মানুষগুলো এই জমিনে কোরআনের প্রচার করে, আমি মেনেই নিলাম, কিছুক্ষণের জন্য ধরে নিলাম, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি না হয় ধর্ষক ছিলেন, নাউজুবিল্লাহ বলেন, এ কথা বলতেও খারাপ লাগে। কথা বলেন ঠিক কিনা? এই কথা তো আমরা বিশ্বাস করি না, তার কারণ শয়তানও বিশ্বাস করে না। আওয়াজটা বলেন ঠিক কিনা? শয়তান কি বিশ্বাস করবে? যেই মানুষ 50টি বছর কোরআনের তাফসীর করেছে বাংলার জমিনে, শত শত অমুসলিম যার হাতে হাত রেখে মুসলমান হয়েছে, সে কখনো ধর্ষণ করতে পারে? কখনোই না। আল্লামা মামুনুল হককে তোমরা ধরলা, তিনি আল্লাহর নামের কসম খেয়ে বললেন, ঝর্ণা আমার স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? যদি চ্যালেঞ্জের মোকাবেলা করেন, আল্লাহর কোরআন নিয়ে করেন, করতে পারছে? করেন নাই। কিন্তু পরিশেষে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আল্লামা আমির হামজা কুষ্টিয়া, তাকে কেন ধরা হলো? তার কোনো কারণ আছে? তার কোনো কারণ আছে? এই ব্যক্তির কোনো অপরাধ নাই, অথচ সে জেলে বন্দী হয়ে আছে। জেলে বন্দী হয়ে আছে না কেন ভাই? তারা কি এই জমিনে বিশৃঙ্খলা করে, না জমিনটাকে সুন্দরভাবে পরিচালনার চেষ্টা করে?
তারা চেষ্টা করে এই জমিনটাকে সুন্দরভাবে পরিচালনা করার। এই জমিনে যারাই থাকবে, যেই দল থাকবে, মিলে মিশে মহাব্বতে এই বাংলাদেশ যেন পরিচালিত হয়, সেই কথাই তারা বলতে চায়। কথা বলেন ঠিক কিনা ভাই? আপনারা আওয়ামী লীগ এই জমিনে থাকবেন, আপনারা ইবাদত করবেন, আল্লাহকে খুশি করবেন। বিএনপি থাকবেন, আপনারা ইবাদত করবেন, আল্লাহকে খুশি করবেন। জামাতে ইসলাম তারা থাকবে, জাতীয় পার্টি থাকবে, সবাই থাকবে, হেফাজত থাকবে, এই জমিনে থাকবে, সবাই মিলে মিশে মহাব্বতে। এই কোনো পার্থক্য থাকবে না, কোনো দ্বন্দ্ব থাকবে না, সমাজটা গড়ে যাবে সুন্দর একটি সমাজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনারা যে ব্যবস্থা চালু করেছেন, গরিব মানুষগুলো কিনে খাওয়ার ক্রয় ক্ষমতা তাদের কমে গেছে, ক্রয় ক্ষমতা একেবারে হাতের নাগালের বাহিরে। কথা বলেন ঠিক কিনা? গরিব মানুষ ঘরে যদি মেহমান আসে, সঠিকভাবে মেহমানদারি করার সাহস আছে? একজন গরিব মানুষ কত কষ্ট করে কৃষিতে ফসল ফলায়, এরপরে ধান যখন ঘরে আসে, আলু যখন ঘরে খাবে। কথা বলেন ঠিক কিনা? ধনীরা আধা কেজি খাবে, গরিবরা আধা পোয়া খাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু গরিবরা বলেন তো 1 কেজি ধান বিক্রি করে গরুর গোশত কেনার সাহস পাবেন? এক কেজি ইলিশ মাছ কেনার সাহস পাবেন? অথচ আপনি দিক নির্দেশনা দিচ্ছেন পেঁয়াজ ছাড়া রান্না হয়। কথা বলেন ঠিক কিনা? পেঁয়াজ ছাড়াও রান্না হয়, তেল ছাড়াও রান্না হয়। এখন আবার শুনতেছি গোশত লাগে না, কাঁঠাল খেলেই হয়। কথা বলেন ঠিক কিনা? আমি কিন্তু কারোর নাম লইনি। গোশত লাগে না, কাঁঠাল খেলেই হয়। তা আপনাদের এত গোশত খেতে হয় কেন? এত সম্পদ লাগে কেন? এই সম্পদগুলো গরিবদেরকে দিতে কি সমস্যা হয়? কিছুদিন আগে 16 ডিসেম্বর হয়ে গেল না? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ফুল দিয়ে নষ্ট করা হলো। কথা বলেন ঠিক কিনা? এই টাকাগুলো যদি হত দরিদ্র গরিবদেরকে দেওয়া হতো, তারা অন্তত সবাই এক বেলা পেট ভরে খাওয়ার মতো অর্থ পেত কিনা? এই জব কে দিবে ভাই? জাতির উদ্দেশ্যে কথা বলতে গেলেই তো বাধা, জাতির উদ্দেশ্যে কথা বলতে গেলেই তো সমস্যা। হুজুর আপনারা এই কথা কেন বলেন? আমরা খাচ্ছি, খাই, আপনাদের কি সমস্যা হয়? আপনারা তো ইমামতি করে মানুষের দাওয়াত খাইয়াই বেড়ান। কথা বলেন ঠিক কিনা? আজকে ইমামদের কোনো সম্মান নাই, মুয়াজ্জিনদের কোনো সম্মান নাই, মাদ্রাসার উস্তাদদের কোনো সঠিক সম্মানই নাই। আছে? নাই। এই যে বান্দাইখারা জামে মসজিদের ইমাম হাফেজ ইমরান, আপনাদের ইমামকে হাফেজ ইমরান, তার বেতন কত? 4000 না হলে 5000। কথা বলেন ঠিক কিনা? এর বেশি? হাফেজ জাকারিয়ার বেতন কত? আমি বলি ভাই, ইমরানের বাপ এখানে আছেন নাকি? আপনি চিল্লাই চলে যান, আর ইমরানক বলেন যে তোমার ওয়াইফ আর শ্বশুর বাড়িতে পাঠা দাও, আর ইমরানক বলেন তো বেড খাতা লিয়া বাবা তুমি চলে আসো মসজিদে। কথা বলেন ঠিক কিনা? এখন ইমামদের এই কাজই করা লাগবে। বৌসল পেটা দিতে হবে শ্বশুর বাড়িতে, নিজের বাড়িতে, আর বাবক চিল্লাত পেটা দিয়ে মসজিদে বসে থাকা লাগবে। মহল্লার থেকে খাবার আসবে, ওই খায় আল্লাহ আল্লাহ করবে আর নামাজ পড়াবে। তাছাড়া তো কোনো কাম নেই। ইমামদের জীবন আছে, ইমামদের পরিবার আছে, মাদ্রাসার শিক্ষকদের কোনো পরিবার আছে। এদের পরিবার নাই, কোনো আনন্দ নাই, দামি পোশাক পরার অধিকার নাই, ইলিশ মাছ খাওয়ার অধিকার নাই, মাংস খাওয়ার অধিকার নাই, মেহমান নিয়ে আসার কোনো অধিকার নাই। তার কারণ 7000 টাকা বেতন দিয়ে, 5000 টাকা বেতন দিয়ে আনন্দ আর উল্লাস করার সাহস কি আসবে? দামি ক্লিনিকে সন্তানকে ভর্তি করাতে পারবে? কখনোই পারবে না। আমি এতটুকুই বলতে চাই, বাংলার জমিন থেকে তোমরা যারা গরিবদের হককে নষ্ট করছো, গরিবদের এই অর্থকে যারা হরণ করে নিচ্ছ যে কোনো কৌশল বাংলার জমিনের মানুষ সবাই জেনে গেছে। বন্ধ করুন, সমঝোতা নিয়ে আসুন, মিলে মহাব্বতে বাংলার জমিনকে পরিচালিত করুন। বাংলার জমিন সুন্দর থাকবে, ভালো থাকবে, সবাই আনন্দ উল্লাসে চলবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জমিনে আপনি মনে করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি যখন নাজিল করেছেন, সাহাবায়ে আজমাইন গুণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াতের সারাংশ কি, সারমর্ম কি? আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা রে শোনো, এই জমিনে কেউ যদি ভালো কাজ করে সেই সাক্ষী এই জমিন দিবে, আর যদি কেউ খারাপ কাজ করে সেটা যদি জাররা পরিমাণ হয়
সেই সাক্ষীও এই জমিন আল্লাহর দরবারে দিবে। এজন্য মাথায় রাখবেন, আপনি চুরি করতে গেলে কেউ না জানুক, আপনার স্ত্রী জানলো না, আপনার মা বাবা জানলো না, কেউ জানলো না, কিন্তু জানেন কে? আওয়াজ দিয়ে বলেন, কিন্তু জানলো কে? আপনি জেনা করলেন, কেউ জানলো না, কিন্তু দেখলো কে? আপনি সুদ খাইলেন, কেউ দেখলো না, কিন্তু দেখলো কে? আপনি ঘুষের টাকা উপর নিয়ে নিচে দিয়ে নিলেন, তারপরেও দেখলো কে? বলেন, নিচে দিয়ে নিলে আল্লাহ দেখবে না? ফাইলের মধ্যে দেওয়া হলে এরকম করে আল্লাহ দেখবে না? নিচে দিয়ে নিলেন, আল্লাহ দেখবে না? যত কৌশল করে যান না কেন, আসমানের মালিক আছে না নাই বলেন? এই জন্য সুদ, ঘুষ, অশ্লীল, অপচয় যেটাই করেন না কেন এই জমিনে, যে কোনো পর্যায়ের গুনাহের কাজ আপনি করবেন, একজন মানুষকে আপনি কষ্ট দিলেন, ধাক্কা দিলেন, কথা দিয়ে কষ্ট দিলেন, আঘাত দিয়ে কষ্ট দিলেন, যে কোনোভাবে কাউকে কষ্ট দিলেন, আপনি মনে করলেন আজকে আমার অর্থ আছে, সম্পদ আছে, আমার পাওয়ার আছে, এই জন্য কেউ কিছু আমাকে বলতে পারলো না। কিন্তু এমন একটি সময় আসবে, কেউ আপনার পক্ষে কথা বলবে না, স্বয়ং আল্লাহ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। যদি আসমানের মালিক আপনার বিরুদ্ধে দাঁড়ায়, করণীয় কিছু থাকবে? আওয়াজ দিয়ে বলেন, করার কিছু থাকবে? তার কারণ আল্লাহ পাক আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও জমিন, তুমি আজকে সাক্ষ্য দেওয়া শুরু করে দাও, এই বান্দা এই জমিনের উপর কতগুলো পাপের কাজ করেছে। এজন্য সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলি, এই জমিনের উপর যদি কোনো পাপের কাজ করতে চান, তাহলে একটু নলেজ খাটান। পাপের কাজ করলে এই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এখন যদি প্রশ্ন করি, জমিন ছাড়া কোথায় যাবেন আপনি? আপনারা কি চিন্তা করছেন? তিনতলা কার সারম, কেউ দেখবে না, ওটা তো আর জমিন লয়। তিনতলা আছে কই? তিনতলা আছে কার ওপর? জমিনের ওপর। আবার ভাবতেছেন 10 তলায় উঠবো, 10 তলা আছে কার ওপর? গাছের ওপর ওঠেন, যেখানে ওঠেন, পাহাড়ের ওপর ওঠেন, পাহাড়টা কার ওপর? জমিনের ওপর। এজন্য রব্বুল আলামিন বলেন, যদি আমার হুকুম না মানো, আমার দাসত্ব না করো, তাহলে আমার জমিন ছেড়ে তোমরা চলে যাও। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। রব্বুল আলামিন বলেন, এই সমগ্র পৃথিবীর যিনি বাদশা, এই বাদশার হুকুম যদি তোমরা না মানো, সৃষ্টি যার হুকুম চলবে, সৃষ্টি যার হুকুম চলবে তার। কথা বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমার হুকুম যদি না মানো, আমার গোলামি আর দাসত্ব যদি না করো, আমার জমিন ছেড়ে চলে যাও। যেতে পারবেন? বান্দাই খারা ছেড়ে না হয় কুরসুন গেলেন, কুরসুন থেকে না হয় আমরা গাহিল গেলেন, সেখান থেকে না হয় নন্দীগ্রাম গেলেন, কিন্তু আল্লাহর জমিনকে আপনি ছাড়তে পারবেন? আল্লাহর জমিন ছাড়তে পারবেন? আল্লাহর জমিনকে ছাড়তে পারবেন? আল্লাহর জমিন ছাড়া সম্ভব নয়। এজন্য আল্লাহর জমিন যেহেতু ছাড়তে পারবেন না, আল্লাহর জমিনে কখনো অনাকাঙ্ক্ষিত কাজ করার সাহস করবেন না। কথা বলেন ঠিক কিনা? তার কারণ প্রতিটি কাজের হিসাব কে নেবে বলেন? আল্লাহ পাক আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। সেদিন কোথায় যাবেন ভাই? সেদিন কোথায় দাঁড়াবেন? এজন্য সম্মানিত উপস্থিতি, আপনাদের উদ্দেশ্যে বলি, আল্লাহ যেন আপনার পক্ষে থাকে, আখেরাতে যেন আপনাকে কোনো জবাব দিতে না হয়। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আপনি যেই দল করেন, যেই মত করেন, যেই করেন না কেন, আপনারা কি মনে করেন? আপনারা কি মনে করেন বিএনপির মধ্যে ভালো মানুষ নেই, আল্লাহওয়ালা নেই? আওয়ামী লীগের মধ্যে আল্লাহওয়ালা নেই? আছে। এমনও মানুষ আওয়ামী লীগ করে, এত ভদ্র, এত সভ্য আমি দেখেছি। কোনো আলেমও এত ভদ্র নয়, কত সভ্য নয়। কথা বলেন ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রী, তিনি নেশাগ্রস্তের বিরুদ্ধে যেভাবে কাজ করতেছেন, রিসেন্টলিও যেভাবে কাজ করে যাচ্ছেন, ইতিপূর্বে এমন প্রশংসনীয় কেউ কাজ করেনি। কথা বলেন ঠিক কিনা? তার কারণে যুব সমাজ নেশা করতে করতে নিঃশেষ হয়ে যাচ্ছে।
তিনি এর বিরুদ্ধে খুব কঠোরপন্থী অবলম্বন করেছে। এজন্য আমি প্রাণ থেকে তার জন্য দোয়া করি, আপনারাও দোয়া করবেন বলে আল্লাহুম্মা আমিন। আপনি থাকেন, সমস্যা নেই, কিয়ামত পর্যন্ত থাকেন, কোরআন ভিত্তিক সমাজ চালান, এর বাহিরে আমরা আর কিছু চাই না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মাননীয় তিনি রাস্তাঘাটের কাজ করেছেন, প্রশংসার অনেক কাজ করেছেন। তবে আমি একটা উদাত্ত আহ্বান জানাই, যদি এই কোরআনটা সামনে নিয়ে তিনি দেশটা পরিচালনা করেন, তেনাকে গদি থেকে নামানোর সাহস কেউ পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আলিম ওলামা নামাইতে দিব না। তার কারণ তিনি সঙ্গে নিয়েছেন কি? সঙ্গে নিয়েছেন কি? আল কোরআন। আল কোরআন দিয়ে তিনি দেশ পরিচালনা করবেন। সবাই তাকে বাহবা দিব, সবাই তাকে ধন্যবাদ জানাবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য কাউকে গালমন্দ নয়, দোষ নয়। আমরা চাই সমৃদ্ধি, সম্প্রীতি আর ভালোবাসা এই জমিনে যেন তৈরি হয়, আখিরাতে যেন কাউকে জবাব দিতে না হয়। কথা বলেন ঠিক কিনা? আপনার আখিরাত যেন নষ্ট না হয়, এজন্য দুপা ধরে বলি, আপনি আখিরাত কখন নষ্ট করবেন না। আখিরাতকে নষ্ট করবেন না ভাই, আখিরাতের অনেক দাম আছে। এই দুনিয়ার সামান্য লোভে পড়ে আপনি আখিরাত নষ্ট করেন না। আখিরাত নষ্ট করেন না, আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। এই জবাবটা কিভাবে দিবেন? আপনি নিঃশ্বাসটা বন্ধ হলে গিয়ে আপনার পাওয়ার থাকবে? সেদিন কেউ চিনবে না। আপনি মাদ্রাসা মসজিদে রাষ্ট্রের জন্য যেই ত্যাগ করেছেন, যেই আপনি স্যাক্রিফাইস করেছেন, এটাই আপনার কাজে আসবে। কথা বলেন ঠিক কিনা? আজকে 16 ডিসেম্বর স্বাধীনতা হয়ে গেল, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, রব্বুল আলামিন বিজয় দিবসে যারা দেশের জন্য প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদেরকে তুমি জান্নাতের উচ্চ স্থান দান করো। কিন্তু ভাই, ঢাক ঢোলক পিটিয়ে যারা দোয়া মাগফিরাত তালাশ করলো, আমরা তো এই কথাই বলি যে ঢাক ঢোলক পিটিয়ে কখনো মাগফিরাত তালাশ করা যায় না। আমরা এটাই চাই যে আপনার ঢাক ঢোলক বাদ দেন, ফুল বাদ দেন, আলিম ওলামাদেরকে নিয়ে, এতিমখানার সন্তানদেরকে নিয়ে, কোরআন নিয়ে তাদের কবরের পাশে দাঁড়ান। আখিরাতে যেন আপনাকে জবাব দিতে না হয়, আল্লাহ যেন আপনার বিরুদ্ধে না দাঁড়ায়, এতটুকু আমি আপনাদের কাছে চাই। যেটাই করেন না কেন, আল্লাহ যেন আখিরাতে বলে, না, সে একজন আমার গোলাম ছিল, দুনিয়াতে আমার জন্য রক্ত দিয়েছে, দেশের জন্য আমার জন্য রক্ত দিয়েছে, দেশের জন্য, জনগণের জন্য প্রাণ দিয়েছে। রব্বুল আলামিন যেন এই রক্তের ওসিলায় জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার জমিনকে কবুল করুন, সবাই বলে আমিন। নারী পুরুষ, কালো ধলা সবাই যেন সমৃদ্ধিভাবে, সম্প্রীতিভাবে যেন বাংলার জমিনকে পরিচালনা করতে পারে, সবাই বলে আল্লাহুম্মা আমিন।